আমার বন্ধুগণ, এই যে সামনে যে কোরবানি আসতেছে, এই কোরবানিটা হলো একমাত্র আল্লাহর জন্য কোরবানি করতে হবে। মানুষ দেখানোর জন্য কোরবানি করলে কোরবানি হবে না। তবে যারা ভাগে কোরবানি দিচ্ছেন সাবধান। মনে করেন একটা হলো ডাকাত, আর একটা হলো চোর, আর একটা হলো সুদখোর, আর একটা ঘুষখোর, আর একটা হলো মদখোর। এদেরকে কেউ কোরবানি নিচ্ছে না, এদেরকে কেউ কি করে না, কোরবানি নেয় না। এখন এই 5 পাপী চিন্তা করলো, আমরা যেহেতু 5 জনই পাপী, সুতরাং আমরা এই 5 জন মিলে একটা কোরবানি দেব। কিভাবে কোরবানি দিচ্ছে তারা? ডাকাত বলতেছেন যে শোনো, গত রাত্রে যেই ডাকাতি করে এনেছি, সাধারণ মানুষের বাড়ির থেকে ডাকাতি করে নাই, আমি এই ডাকাতি করেছি ইমামের বাড়ির থেকে ডাকাতি। জোরে বলেন, কিসের কার বাড়ির থেকে? ইমামের বাড়ির থেকে ডাকাতি করেছে। সুতরাং ইমামের টাকা তো হালাল নাকি হারাম? এই জন্য ডাকাত বলতেছে আমি ইমামের বাড়ির থেকে ডাকাতি করে এনেছি, আমার এই কোরবানি অবশ্যই তোমাকে নিতে হবে, টাকা নিতে হবে। চোর বলতেছেন শোনো, আমি চোর হলেও এই কোরবানির জন্য যেই জায়গার থেকে চুরি করেছি সেটা হলো মাদ্রাসার যে চাউল থাকে, লিল্লা বোর্ডিংয়ের যে চাউল, সেই চাউল চুরি করে এই টাকা এনেছি, সুতরাং আমার টাকা হালাল। সুদখোর বলতেছেন যে শোনো, এই বছর আমাদের গ্রামের সলিমউদ্দিন সাহেব হজে গিয়েছে, আমার কাছ থেকে সুদের টাকা নিয়ে হজে গিয়েছে। এখন সুদখোর বলতেছেন তাহলে আমার টাকাও তো হালাল। ঘুষখোরি একই কথা বলতেছে যে আমার অফিসে 3 জন ব্যক্তি এসেছিল, আমি তাদেরকে সাইন করে এই কোরবানির টাকা জোগাড় করেছি। মদখোর বলতেছেন যে তাহলে তোমরা তো সবাই বলতেছে তোমাদের টাকা হালাল, সুতরাং আমার টাকাও তো হালাল। সুতরাং মদখোর বলতেছে আমার টাকা হালাল, চলো আমরা সবাই মিলে এই মদ খাওয়ার পরে আমরা এই কোরবানির কথা আলোচনা করি। কিসের কথা আলোচনা করি? কোরবানির কথা আলোচনা করি। এই যে আগের 4 জন ডাকাত, চোর, সুদখোর আর ঘুষখোর বলতেছেন যে তুমি যে মদ খাওয়ার কথা বলতেছো, মদই তো হারাম, মদ খাওয়া কি হারাম? এখন মদখোর বলতেছে যে আমার এই মদ খাওয়া যদি হারাম হয়, তোমার ওই মসজিদের ইমামের বাড়ির থেকে ডাকাতি করার টাকাও কি হালাল নাকি হারাম? এখন মাদ্রাসার থেকে যারা চুরি করেছে সেটাও তো হারাম। সুতরাং তোমরা সবাই বলতেছ হালাল, আমারটা কেন হারাম হবে? সুতরাং চলো আমরা সবাই মিলে কোরবানি করি। আমার ভাইরা, এই যে 5 পাপীর কোরবানি, বলেন তো দেখি কার কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না? কারোরটা কবুল করবে নাকি? একজনেরটাও কবুল করবে না। সুতরাং তাদের নিয়ত হলো মানুষ দেখানোর জন্য কোরবানি। সুতরাং আমাদের সমাজে এরকম আছে, ডাকাতের সঙ্গে আমরা ভাগে কোরবানি দিচ্ছি, চোরের সঙ্গে আমরা ভাগে কোরবানি দিচ্ছি। আরে সমাজের ভিতরে সব থেকে জঘন্যতম হচ্ছে সুদখোর। এই সুদখোরের সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন, ঘুষখোরের সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন, যারা মদ খায় তাদের সঙ্গে আপনি কোরবানি দিচ্ছেন। আমার ভাইরা, কারুর কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না।